সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে ডাই নিয়ে অনেক কনফিউশন হয়। ডাইয়ের পরে আমরা কোন প্রেপোজিশনটা দিব? আমরা জানি ডাই অফ, যদি কোনো রোগে মারা যায়, যেমন কলেরা, হি ডাইস অফ কলেরা। হ্যাঁ, রোগে মারা গেলে ডাইসের পরে অফ দিব। হ্যাঁ, আত্মহত্যায় মারা গেলে, সুইসাইড করে মারা গেছে, তাহলে ডাই বাই সুইসাইড। হ্যাঁ, হি ডাইস বাই সুইসাইড। আর দেশের জন্য মারা গেলে ফর, আমরা তো বুঝি যে দেশের জন্য কোনো কিছুর জন্য মারা গেলে ফর হয়। আর এখানে একটা জিনিস খেয়াল করি, সুইসাইড, সাইড মানে কিন্তু হত্যা। যেরকম একটা ওয়ার্ড শুনছিলাম, যেন সাইড, গণ হত্যা। হ্যাঁ, সাইড মানে কিন্তু হত্যা। সুইসাইড, জেনোসাইড, প্যাট্রিসাইড, মেট্রিসাইড, ইনফ্যান্টিসাইড, শিশু হত্যা, এরকম। আর ফ্রম অতিরিক্ত কিছু, যেমন ওভার ইটিং, ওভার ওয়ার্কের কারণে মারা গেলে ডাইড ফ্রম। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। ডাইড ফ্রম ওভার ইটিং অথবা ডাইড ফ্রম ওভার ওয়ার্ক। অতিরিক্ত কিছু মারা গেলে, কারণে মারা গেলে ডাইড ফ্রম শব্দটা ইউজ করবো, ডাই। তারপর ডাই ইন, যেমন দুর্ঘটনায় মারা গেলে। অনেকের কাছে প্রশ্ন যে অ্যাক্সিডেন্ট আর অ্যান অ্যাক্সিডেন্টের কোনো পার্থক্য আছে কিনা। যদি দুর্ঘটনা হয় তাহলে হি ডাইস ইন অ্যান অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্টের আগে বাই দেওয়া কখন? বাই অ্যাক্সিডেন্ট মানে কিন্তু দুর্ঘটনা না, বাই অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ। যেমন সে মারা গেছে, হি ডাইস বাই অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, বা তার সাথে আমার হঠাৎ দেখা হয়েছে, হ্যাঁ, তখন আমরা কিন্তু বাই অ্যাক্সিডেন্ট ওয়ার্ডটা ইউজ করি। বাই অ্যাক্সিডেন্ট মানে কিন্তু দুর্ঘটনা না, বাই অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ। হ্যাঁ, তো এই সকল প্রেপোজিশনগুলা আমরা ডাইয়ের সাথে ব্যবহার করি। তো এই ছিল ডাই সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।